ঠিক করে দেবে বলবো না মরো কোথায় সেই যাবে
বেকার বেকার কাঁচা গুলা না ভাঙিয়ে খাতাটা খুলে দেখলেই তো পারছে তার নামের পাশে কি লেখা আছে। আজকে খাতাতে আমি বুঝতে পারছি না সে কি না কেউ পাচ্ছি না ব্যাপারটা কি। তবে প্রত্যেকটা লোকের নাম নাম বংশ পরিচয় বা নিশাটিও সবই তো ওই খাতায় লেখা থাকবার কথা। কিন্তু আগে সবারই আছে, সকলেরই আছে, ধরুন শুধু একটা লোকেরই। একটা লোক বা বাদ যাবে কেন? সে কি জগৎ ছাড়া কাজকর্ম না কোথায় ছেড়ে না প্রভু 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 সে একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারে না। কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়। মাথা কি আর ঠিক থাকে? কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, না চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন অমর নাম? চোখে আঙুল দাদা মনে তো মা বাপের দেওয়া বাপ মাটি যারা সন্তানকে দাদা বলে ডাকবে। প্রীতি দত্ত হলেও আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত। দিয়েছো দেশবাসী পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণের দেওয়া টাইটেল বোধ হয়। মহাকালী কত টাইটেল থাকলাম এমন একটাও শুধু চোখে আঙুল দাদা। ও মানে কি চিত্তগুপ্ত? কে জানে, ও তো বলছে প্যারাদা। হ্যাঁ আগে হ্যাঁ মরতে নাকি আজকাল এদের দেখা যাচ্ছে। ধরুন পরনে একটা ঢোলা প্যান্ট, রং চং একটা ঢোলা পাঞ্জাবি, কাঁধেতে ঝুলি, মাথায় পটে ঝুলির মতো চুল, আর ছাগলে দাড়ি, টুটি শাখা চাটুর মতো দুখানা বেগুনি রঙের কাঁচ চোখেতে, আর দাঁতেতে সর্বদাই চুল কামড়ে রয়েছে। খালি আঁতলেমি করে ঘুরে বেড়ায়। সব আঁতেলের আমদানি হয়েছে। আঁতেল করবো আঁতেল, কিন্তু কোথেকে সব উর্বর শব্দ জোগাড় করছো? আমি কোথেকে জোগাড় করছি? ওরাই জোগাড় করে বড় লোকে বয়ে নিয়ে আসছে। নাগার এসে চেল্লাচ্ছে আমি স্বর্গে যাব, আমি আঁতেল। আঁতেল মানে ইন্টেলেকচুয়াল। ছোঁয়া ধরেছেন চিত্তবো, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি চোয়ালে এসে বাসা বেঁধেছে। কই কই এই অদ্ভুত কাহিনী তো ওই না চোয়ালে। আমি তো জ্ঞান বুদ্ধি মানুষেরই অবদান দিয়েছিলাম। কিছু লোক সেটাকে চোয়ালে নামিয়ে এনেছে। আগে হ্যাঁ এমনিতে রোগা প্যাকলা, সারা শরীরে চোয়াল দুখানা ছাড়া আর কিছুই নেই। সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর ঝুরঝুর করে জ্ঞান ভগ্ন, বাকি ফুলঝুরঝুরির মতো ঝরে পড়ছে। ওই যে প্রভু ওই সেই মাল। আমাকে বসিয়ে রেখে তোমরা গুলতানি করছো। ভগবান বিধাতাকে এই নামটা বলে কে? বিধাতা? বিধাতা? Am I standing before this Lord of Love? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে না, দেখে আছো। বিধাতা তোমার মাথায় আমার ঘুমটাটা কোথায়? That divine fellowship তোমার কথা কতটা শুনেছি। সেই তুমি এই এমন আত্মরিক চেহারা তোমার। ইসু বাবা চোখে আঙুল দাদা তোমার কথা শোনা অবধি সেই চাকতের মতো রাগ করে বসে আছে।
সঙ্গে যাবে না শুনেছি তোমাদের সবগুটে নাকি মোটামুটি বাসযোগ্য ভাবছি ওইখানেই থাকবো ভেবে রেখেছো বাবা কাজ কমিয়ে রেখেছো বাবা বাবা চোখে আঙুল বড় কম বড় হচ্ছে আমি টাইটেলটা বাঙালি কি করি মহাকর্মী ঘোড়াধামী এমন টাইটেল তো দেব কর্ম কর্মটা আমার একটাই ছিল বিধাতা লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো মুখটা ধরিয়ে দেওয়া বহুপিহি ওরে চিত্রগুপ্ত এ তো দেখছি বহুপিহি তোমার মতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনে আপিস কাচারি চুরি চুরি কোনোদিন শুনিনি লোকের মূল ধরিয়ে দেওয়াটাও কারো কর্ম এসো এসো আমার পার্টিতে বসো বাবা ঈদের হাতের পাবো হাতের হ্যাঁ আমাদের খেয়ে নিয়েছে না জেনে তো আর লজ্জা বলা যাচ্ছে না তা বলো তো আমাদের লিখে না বল ভোরবেলা উঠে প্রথমে কি করতে বাবা ভোর ভোর তো হ্যাঁ কাকে বলে ভোর কেমন দেখতে ভোর ভোরের সংজ্ঞা কি বিধাতা একদিন অত বড় সূর্যটা রোজ ওঠে কোনোদিন সূর্য আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না ছাড়লেই নিজেদের হতাশ হতাশ লাগে বিধাতা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা প্রথমে চা খেলু তারপর ডিমের কোচ খেলু তারপর হালুয়া খেলু তারপর আবার চা খেলু তারপর চুরুট ধরালু তারপর আবার চা খেলু কতবার খেলু করতেটা কি ননসেন্স আমার মায়ের বলতুম ওহে বৃদ্ধা কি ননসেন্সের মতো চা করো এটা চা হয়েছে চা বেশি কেউ কি চা বানাতে শিখবে না রবি ছেলে সকাল থেকে কেটে ফুটে তুমি এক রাশ আর বেলা 10টার সময় সজ্জা ছেড়ে সেটে উঠে কেন শাক ভাজা চিত্রগুপ্ত স্বর্গের মেয়েদের শাক ভাজাতে বলো কে এসেছে গো মত থেকে মহা করবে বাবা ফুল ধরিয়ে এসেছেন আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলব বাবা চোখে আমি মায়ের চোখ ফুটিয়ে তারপর কি করতে তারপর আবার ঠান্ডু পড়া এটা টানতে টানতে ফুটে গেল ননসেন্স আর একটু ধরা তো পুষ্টির পিন্ডি এক কথা কতবার লিখবো ছাড়া আর কি করাতে কেন ননসেন্স পথের ঝাড়ুদার আর ভিত্তিওয়ালাদের খুদ ধরতো কত এই शोनो ये क्या हुआ ये झाड़ू हुआ इसको तुम झाड़ू बोलता है honolulu में कैसे झाड़ू देता है जानता है तुम पूर्वक का बाबा ऑफिस सिटी का बोर्ड ऑफिस আমি তো কোনো সংকীর্ণ অফিসে 4 দেয়ালের মধ্যে আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা কফি হাউসে বসতো বাবা সে কফি হাউসে বসে ফরেন পলিসি বার করতো ফরেন পলিসি তো ছেঁদা বার করেছে তাও লিখবো দেখো ননসেন্স চিত্রগুপ্ত বার করে খাবি রেগুলার পার্টি করেছি ওই দেশে গিয়ে পার্টি আর দিয়েছিল কফি টেবিল চটিয়ে দিয়েছি কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরু বল টেবিলের উপর ফেলে চটিয়ে দিন করে দিয়েছি অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত
বাবাকে এক রাত কুঞ্জ পুরে সর্বদা আনো আনো সর্বদানো তুমি শুনলে আর ঘুম চিন্তা বেশি কথা খুব না থাকলে খুব সৃষ্টি করে আমি শুধু তাই করি এই কে আজকে দেবো আজকের সর্ষের তেল নারকেল তেল কেপসিলের তেল এসেরও তেল কত তেল দেখেছি কত রে এত তেল কিছু তোমরা এই মাল খাও তারপর যা বলছিলেন শুনে যখন কলকাতায় KLDA প্রকল্প মানে কাঠি মাটি আয় প্রকল্পটি শুরু হলো তখন ওরা রাস্তার জল বাঁধানোর জন্য রাস্তা খুঁড়ে পাইপ বসাতে লাগলো পুরো প্রকল্পটাকে নস্বাত করবার জন্য এমন চোখা শব্দে আক্রমণ করলো কিছু অঞ্চলে মাটি কাটা বন্ধ বেশ হলো পাইপ বসে ছড়াচ্ছিল জল দিলে আবার কাজ থামিয়ে তাও আবার জল বাঁধিয়ে ননসেন্স তুমি কি মনে করলে আমি জল বাঁধানো দেখে চুপ করে বসে রইলুম আবার তীব্র ভাষায় গর্জন করলো এই দেশটাকে আবার দাঁড়ো ননসেন্স একটু মাটি খুঁড়ে পাল বসিয়ে বসাতে পারি না ও বাবা উল্টো গাইলে এটা দেখি শাঁখের পড়াত পাইপ বসাতে গেলেও না আবার না বসালেও বেটাকে ক্যান শরবত খাওয়াচ্ছে প্রভু বাবার কাছে আমার ঘরে লোককে নিয়েছি তো বেড়ে অবস্থা নিজে কি করেছে কোনোদিন হাতে পড়ে কি বলি বাড়ির পাশের নর্দমায় এক ছিপি ফিনাইল ঢেলেছ বলি কি দান পয়সা ছেড়েছ সমানে তো খালি চোয়ালি চালাচ্ছ নিজের মতো আচ্ছা বিদাতা তুমি আমাদের আজও লক্ষ্য করেছ আমাদের আজও বলতো মাত্র 2 মাইল পথ গিয়ে কিরকম করে পাখাচ্ছি ওদের স্পুটনিক কিরম শো করে গ্রহ থেকে গ্রহায়ণ করে চলছে কামাই তো নেই ওদের আজও বর্তমানে করার সময় ও তুমি খেয়াল হলো না ওই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন বিজ্ঞানী এই কথা ঠিক আমার মনে পড়ছে লেখাপড়া করে এসেছে লেখাপড়া তুমি আমার হঠাৎ করলে বিধাতা কেন কি করবো হে পর্যন্ত যত যেটা লেখা হয়েছে তাকে তোমরা পাঠ্য বলো বই বলো তুমি কি বলো মাউন্টেন ইগনোর সুশোভন ছাপাই বিজ্ঞানে থাকা কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করলো আমি রবিবাবু 14টা লাইন পড়ে শেষ করতে পারিনি চোখ নিজে কটা বই লিখেছো হ্যাঁ পড়বো কাজ চলিয়ে লিখবো কে আমায় বুঝবে সবাই তো নিরক্ষর ভাইনি ভাই তোমার কি বলার আছে বিধাতা চোখ অকর্মার আর কাজ নেই খালি লোকের পেছনে কাঠি আলু কথাকার আলু আচ্ছা বিধাতা তুমি লক্ষ্য করেছো আমাদের দেশে যথার্থ আলু চাষ হয়েছে কিনা যথার্থ আলু ইন্ডিয়ান আলু বাবা আর কত সিনেমা আলু চিতু কতটুকু মাথা কত কিলু কি রে তুই কিছুই ফলাসনি হয়
যারা পলায় তাদের ভ্রান্তিগুলোকে পলাশ করা চাই আমার জব চব্বিশ ঘন্টা খুব ননসেন্স। একটু বাবা একটু সবুজ করো আমার নিজের দেশের কি তোমার কিছুই ভালো লাগছে না, কেউ কিছু করছে না। কি ধরো ঘাটের একটু উন্নতি, মায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নিজের নদীর ওপর এক পাড়া সেতু 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 তোমার সেটা তাহলে হয়েছে হয়নি। মোটেই ভালো হয়নি। বাইরে বাই পুলিশ সেতুটা ঠিক কোনখানটায় তৈরি হয়েছে বলো তুমি না? সব জানে, ভালো হয়নি তাও জানে। একদিন যখন চড়ে এলো উল্টা কোথায় জায়গাটাই চেনে না। কে শুধু চোখে আঙুল দাদা, চোখে আঙুল জ্যাঠা লেখা হয়েছিল। ছেলে যখন একটা মেয়েকে বললে তো পারতে। মেয়ে কোথায় রাখবো বাবাকে, কোন সঙ্গে তুলবো, ওহে চিত্রগুপ্ত থেকে বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে। কলকাতার পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো কি কাকা? তুমি কি বলতে? শাড়ি আর ইংরেজি গয়না চাপা দেখলে আমার হতাশ লাগে কাকা। রাম কাকা ঝুলো কথা কেন? ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা সুন্দর করে বানিয়েছে, সে হচ্ছে নারী। বেটা চোখে আঙুল তাকেও দিতে পারে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা বিশ্বটাকে সৃষ্টি হয়েছে হয়নি? সেই তোমরা গর্বে করো। হ্যাঁ হ্যাঁ করে হাসছে দেখো না। সৃষ্টি হয়েছে খিচুড়ি রান্না হয়েছে। ভগবান বিধাতারও খুব করতে আছে। গোটা বিশ্বের গায়ে অসংখ্য গান্ধীর একটি জীর্ণ নামাবলী। সত্যি নাকি চিত্রগুপ্ত? আমি কি ঠিক মতো ধরতে পারিনি। যে বললে আপনি পারেননি? ওই যে ও বলছে ও বললে হয়ে গেল, আমি চেপে পশুন তো। আগে যদি তুমি আমার সঙ্গে কনসার্ট করতে তাহলে এইরকম একটা বাজে মার্কা বিশ্বে জন্মই হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? আপনি ওর কথায় কেন কান দিচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। অমর গ্রহ, তারকা, সাগর, পাহাড়, জোনাকি নাকি জোনাকি ডাকি ঠিক মতো হয়েছে। কি করে হয়নি শুনি? বসবো চলছে যদি নিচে গেল তোমার মাথায় ওটুকু এলো না। ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো তাহলে গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা একটা সুষ্ঠু সমাধান হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, নাতিটা বোধ হয় ঠিক মতো করতে পারিনি। করেছেন ঠিক করেছেন, ভীষণ ঠিক। তার কথায় আপনি কেন কান দিচ্ছেন? আপনার ভুল করতেই পারে না। অমন সূর্য চন্দ্র জোনাকি আনো, ধরে আনো। সব ছেড়ে বেটা জোনাকি নিয়ে পড়েছে। তুমি একটি তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে। প্রভু প্রভু, কি করতে কি করেছি? কি করতে এইরকম একটা বাঁদরি করেছে? বাবা চোখে আঙুল দাদা একটা, শুধু একটা তুমি আমার ভালো বলো। কোন আশার কত সুন্দর পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বলো বাবা, এই পুরো তোমার মুখ থেকে খালি একটা কিছু বলছি আর স্বর্গের তোর তুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ঠিক মতো
technique. Try. Do you have? You try it for a minute. Go to hell. আমি সব ভুল করেছি গো ভগবান। ভক্তির আধার ভগবান বিধাতা বেটা ঝিনঝিনে তাকেও টলিয়ে দিলে। এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বুদ্ধি করতো না কিছু, বলতো সব, কাদা ছুঁড়েছে সবার গায়ে। আর দুরারোগ্য ব্যাস বুঝতে পারছি এর এই খরচ হবার কারণে জগতের মানুষ অস্থির হয়ে উঠেছে। আশ্চর্য এইসব চোখে এমন দাদারা যে পৃথিবী ওদের লালন পালন করে এই অপচকেরা আর একটিও দেখতে পায় না। শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আমাকে আর কতক্ষণ ডিটেইন করা হবে? চকের দরজা খোলা হবে কি হবে না? কফি হাউস কোথায়? আমি ডিম খাবো, ডিমের পৌঁছাবো। আচ্ছা বিনা দাদা, তোমাদের এখানে পার্টনার আছে? রবিশ এত বড় স্বর্গে একটা বার অবাসযোগ্য। একটু মদ্যপান না করলে আমি যে পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্তগুপ্ত একটা গো জালি নিয়ে এসো তো। ভাই আজ বইটা উর্বশী দেখালে টান কত বলে উর্বশীর বয়স? ফিগার কেমন আছে? নাচে টাচতে পারে নাকি? আর একটা পড়াকি আনবে। আচ্ছা মীরা দাদা, তোমার এই গাড়ির মেয়ে দুটোকে কোথা থেকে ভাড়া করে এনেছো? তুমি এদের গলায় গান শোনো, হ্যাঁ? আবার এমনি করে একটু নেচে দিল। ওটাকে নাচ বলে? কত্থক জানে? কত্থক, ওডিসি, ভারতনাট্যম। তুই নাচটা একটু শিখিয়ে দে না। সবকের ফ্লোর ভালো থাকলে নিশ্চয়ই শিখিয়ে দিত। কয়েক ঝুড়ি মাটি, কয়েকটা পেরে আর মস্ত একটা হাতু। যাও গিয়ে নিয়ে তুমি যাও। আচ্ছা দাদা, তুমি ওকে আনতে মাল মদলা বলছি আমাদের গোলমালটা হয়েছে কি বাবা? তোমার মতো এমনই দুর্গবান পুরুষকে ও ঘটনা জানাবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত চেহারা খুঁজে পাচ্ছি। তাই বলছিলাম চুরি, মাটি, কোদাল, করাতি সব দিচ্ছি। তুমি যদি একটা উপযুক্ত রিসেপশনিস্ট করে নিতে পারো। তা ঠিক, ওইসব কি চেহারা, কিন্তু আমায় এখন মানুষ করতে হবে। পারবে বাবা। তুমি জগতে এত মানুষ সৃজনের ভুল ঘুরিয়ে এলে আর তুমি একটা মানুষ করতে পারবে না? তাও কি হয়? যাও বাবা, একটা ভুল সুন্দর মানব সৃজন করে দেখাও তো। শ্রেণীর কারিগর এনেছো? হ্যাঁ, চুরি, মাটি, হাতুড়ি, করাতি সব এনেছি। যাও ওই ঘরে রেখে এসে দিয়ে যাও। হ্যাঁ, যা বললাম আয়োজন করে দেখাতে পারো সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, তাহলে কথা দিচ্ছি এই পুরো স্বর্গটাই তোমায় দিয়ে দেবো। চাই কি আমি আর চিত্রগুপ্ত এই পুরো স্বর্গটা তোমায় দিয়ে সোজা নরকে চলে যাবো। অলরাইট, তোমার এক্ষুনি একটা পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার
মানুষ করায় কত ফাঁকি ছেলে দিয়েছো ছেলে আছে বাটালি দেওয়া হয়েছে। গুড 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 একটা ফাঁকা দেখি ঢোল নিয়ে এসো মানুষ গড়তে আবার ঢোলও লাগে। আমি পেটটাকে একটু বড় মাপের করতে চাই আর ভেতর থেকে ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো একটা কিডনি লিভার ঢুকিয়ে টোটাল বানাতে চাই। কিডনি ঠিক কাজ করে কাল তো বাকি মারে আর আমার চোয়া ঢুকে ওঠে কিডনি ফটফট না করে যাও গিয়ে হাত লাগাও, ঢাক ঢোল যা চাই সব পাবে। দেখো দেখে শেখো মানুষ ভিতরে করতে পারে। আপনি এখনো কি ধরেও কি শুনছেন? আমাকে যে সবই শুনতে হয় চিত্রগুপ্ত। ভক্তিয়ার খিলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? শাস্তি তো বিধাতা কাউকে দেয় না চিত্রগুপ্ত। যা অপকর্মেই শাস্তি পায় ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। ঘরে বসবে যে ও খুলে বাড়ি শেষে। I have done it! Ha ha ha! Done it! ভুলে গেছি তবে একটা মানুষ তো look look how beautiful. ওই দেখি দেখি ওরে চিত্রগুপ্ত এ তো দেখছি আজব সৃষ্টি। এই ননসেন্স চিত্রগুপ্ত কেমন লাগছে? পছন্দ হয়েছে? ওই দেখি তো তোমার এই সৃষ্টিটাকে একটু নেড়ে চেড়ে দেখা যাক। ওই দেখি তো কত বড় পেট, গোড়ালি থেকে গলা পর্যন্ত কত বড়। বাবা বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল, এবার তোমার এই মানব তুলিতে আমি প্রাণদান করি। করু করু প্রাণ দেহি প্রাণটুকু দাও। ও উঠু ও দাঁড়া আমার মান না কেন না মানা। ও আমার সঙ্গে কথা বলবে, আমার ড্যাডি বলে ডাকবে, আমি খাবে। চোখগুলো বিড়বিড় করছে, নাকটা কাঁপছে, ওই তো হাতের আঙুলগুলো নড়ছে, ওই তো হাঁটু ভাঙছে, উঠে দাঁড়াচ্ছে। আমার তোর বঙ্গ সুন্দর বোকা। দেখে আমি তোর পিতা। পিতাকে শালা বলছিস? কি শিক্ষা দিল? পিতা শালা তুমি পিতা? আমার হাতের জায়গায় পা বসেছ, চোখের ওপর নাই কুমড়ে, এই তোমার পিতাকে না। তাই তো নাই কুমড়িটা যে বাবার চোখে বুঝেছে। দাঁড়া বাবা, কারেকশন করে দিতে। এই চিত্রগুপ্ত করে দিতে দাও, কানগুলো ছাড়তে হবে, গুলো গুলে লাগছে। দেখি রিপিট করছিস কেন রে? দুষ্টুমি করলে কিন্তু খুব মারবো। করবো না, নাকের ফুটোটা একটু বড় করতে পারলে না? তাই তো হ্যাঁ দেখোই যদি বেরোবে কোথা দিয়ে? হ্যাঁ চিত্রগুপ্ত হেঁটে দাও, তাকে ছাড়া করি। এটি নজর বুঝিস কেন রে? ওই ঠিক করে ওরে মানে
বল জ্ঞানী পৌঁছেছ সব গড় করে বলে নড়বড় করছিস কেন? বলছি তোকে ঠিক করে দিচ্ছি, বলছি ঠিক করে দিচ্ছি। ও বাজে বলছি, খুব মারবো। আমায় জিজ্ঞেস করে বলছি কেন? বলছি ওই বাবা, কি লম্বা হাতে, মারবি নাকি? দেখবে দেখবে কোথায় পালাবে, কোথায় পালাবে। আমার হাতে তো নেই, নাহলে অপরাধ গাড়ি ওলাই যেতে ছাড়াই করে দেবো। ও বিধাতারা, তোমার ছেলে তোমায় দেখাচ্ছি আমরা কি করতে পারি। কি বলো চিত্রগুপ্ত? প্রভু প্রভু এ তোমার মাঠ, ভগবানের মাঠ, দুনিয়ার মাঠ। দেখতে পাচ্ছ বৎস, চোখে আঙুল দাদা, দাদার মতো লোকের ফুল জড়িয়ে দেওয়া কত সোজা, আর নিজে কিছু করা কত জ্বালা। করবে ওলা করবে ওলা করবে। ও বিধাতারা, মারি নে কাম, আমার চোখে নিয়ে যাও। আয় তোকে সব খেতলে সারা চোখে আঙুল দাদা। আমাদের নাটক চোখে আঙুল দাদা এখানেই শেষ হলো।